মোমোর চাটনি কী করে করবেন সেটা দেখাচ্ছি। আমি কড়াইতে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা, কাজু, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো আমি তুলে নেব ব্লেন্ডারে। মোমোর এই চাটনিটা দিয়ে মোমো খেতে খুব ভালো লাগে। কাজুটাও ভাজা হয়ে গিয়েছে, সব আমি তুলে নেব। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম ভেজে তুলে নিলাম ব্লেন্ডারে। কয়েক কোয়া রসুন দিয়ে দিব। তেল বেশি দিবেন না, মোমোর চাটনিতে বেশি তেল ভালো লাগবে না। এই সামান্য রসুন দিয়ে দিলাম। কয়েক কোয়া রসুন দিয়ে ভেজে নিলাম। রসুনটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে টমেটোগুলো ছেড়ে দিই। আমি আজকে পরিমাণে কম করছি, তার জন্য অল্প টমেটোই করেছি, কেটেছি। টমেটোটা আমার ভাজা হয়ে এসছে। এখন এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দেবো। ঝালটা যতটা দিবেন সেই হিসাবে লবণটা দেবেন, তাহলে ঝাল আর লবণের ব্যালেন্সটা ভালো হবে। এর মধ্যে লেবুর রস দিয়ে আপনারা নামিয়ে নিতে পারেন, অথবা ভিনিগার দিয়ে 1 চামচের মতো ভিনিগার বা সিল্কা যেটা বলেন আপনারা। আমি এটা 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম। এখন আমি এটা ব্লেন্ডারে তুলে নিয়ে পেস্ট করে নেব। আগে লঙ্কা, কাজু বাদাম, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ভেজে রেখেছিলাম। এখন এই টমেটোটা দিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে ব্লেন্ডারে পেস্ট করে নেব। ঠান্ডা হওয়ার পরে এটা পেস্ট করতে হবে। আমি ব্লেন্ডারে পেস্ট করে রেখেছি চাটনিটাকে। এই দেখুন টমেটোগুলো কি সুন্দর চাটনি হয়েছে আমার। খুবই সেন্টটাও খুব ভালো হয়, এটা খেতেও খুব সুস্বাদু হয়। আমি এখন এটাকে ঢেলে নেব একটা পাত্রে। মোমোর চাটনিটা আমার তৈরি হয়ে গিয়েছে, আমি ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে মোমোর চাটনি করে খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। এটা আমি মোমোর সাথে পরিবেশন করব।
স্টাফিংটা বানানোর জন্য আমি কিছুটা বোনলেস চিকেন নিয়ে নিলাম। একটা ব্লেন্ডারে নিয়ে নেব, এটাকে পেস্ট করে নেব। বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, এর সাথে কিছুটা আদা রসুন পেস্ট করে নেব। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। 3টে লঙ্কা দিলাম আমি। স্বাদ অনুযায়ী লবণ দেবেন, আমি 1/2 চামচের মতো দিলাম। চামচের মতো সয়া সস, সব উপকরণ একসাথে আমি পেস্ট করে নেব ব্লেন্ডারে। আমি সব পেস্ট করে নিয়েছি, এখন এটা আমি ঢেলে নেব। চিকেনের স্টাফিংটার মধ্যে আমি 2 চামচের মতো সাদা তেল দিয়ে দেবো। পেঁয়াজ দিব, সামান্য লবণ দেব, পেঁয়াজটা ছেড়ে দিলাম। লবণ আমার আগেই দেওয়া ছিল। এখন এই সমস্ত উপকরণগুলোকে আমি মেখে নেব পেঁয়াজের সাথে। চিকেনটা আমার রেডি হয়েছে, সব উপকরণগুলো আমি মেখে নিয়েছি একসাথে। এতে জল দিয়েছি, মোমোর ডোটা আমি তৈরি করব। সামান্য লবণ দিলাম, সামান্য। এর মধ্যে আমি ময়দাটা ঢেলে দিলাম। আমি 200 গ্রামের মতো ময়দা দিয়েছি। তো হবে না, আরও 100 আমি দিয়ে দিচ্ছি, 300 গ্রামের মতো ময়দা। এখন আমি এটাকে এইভাবে করলে, ময়দার ডোটা এইভাবে করলে পরে এইগুলো খুব নরম হয়, মোমোগুলো খুব নরম হয়। এটাকে আমি এই অবস্থায় নামিয়ে গরম গরম ডলে নেব, মুথে নেব আর কি। গরম অবস্থায় অল্প জলের ছিটা দিয়ে আমি এটাকে মেখে নেব। এটা ডো করে তৈরি করব। হালকা জল ছিটিয়ে দিলাম, কারণ গরম আছে। মোমোর ডোটা আমার এই যে মাখা হয়ে গেছে, দেখুন এরকম ভাবে মাখবেন। বড় একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি, আর আমি একটা এরকম ফুটো পাত্র নিব। এর মধ্যে আমি তেল মেখে নেব। তেল ব্রাশ করে নেবেন, আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, ব্রাশ নিয়ে। সাথে পুরো পাত্রটার মধ্যে মেখে নিতে হবে, পুরো পাত্রটাই মেখে নিতে হবে। এই ছোটো পাত্রটার মধ্যে আমি তেল মেখে নিয়েছি পুরোটা, তাহলে মোমোগুলো লেগে যাবে না। এখন এই জলটাকে আমি গরম করতে দিব, তার উপরে ঢাকনাটা দিয়ে দিব, এর মধ্যে মোমোগুলো আমি সাজিয়ে দিব। লেচিগুলো আমি কেটে নিয়েছি, এখন একটা লেচি তুলে নিয়ে আমি বেলে নেব। পাতলা করেই বেলবো।
একটাকে আমি বেলে নেব। আমি বড় করে একটা রুটির মতো বেলে নিয়ে এগুলোকে আমি বাটি দিয়ে কেটে কেটে নিই। আপনারা ইচ্ছা করলে ছোট ছোট করেও বেলে নিতে পারেন। এইভাবে করলে একটা বেললে অনেকগুলো, 4টা একবারে হয়ে গেল। এই যে দেখুন, আমি গোল গোল করে কেটে নিয়েছি। তাহলে এটা তাড়াতাড়ি হয়ে যায় বলে আমি এইভাবে করে নিই। হ্যাঁ, এই যে একটা লিচি নিয়ে নিয়েছি আমি, তার মধ্যে আমি মোমোর স্টাফিংটা দিয়ে দিলাম। চারদিকে একটু একটু জল লাগিয়ে নিলাম, তাহলে এটা লাগবে ভালো। এটা এখানে একটু ভাজ দিয়ে এইভাবে করে নিয়ে এটা একটু কুচি দিয়ে এখানে দিয়ে দিলাম। আরেকটা দেখিয়ে দিচ্ছি। ভিতরে মোমোর স্টাফিংটা দিয়ে দিলাম, চারদিকে জল লাগিয়ে নিলাম, তাহলে এটা লাগবে। ভাঁজ দিয়ে এইভাবে করে একটা একটা করে ওরকম শাড়ি পরার কুচির মতো কুচি দিয়ে মোমোটাকে এইভাবে করে নেব। আমি মোমোগুলো বানিয়ে নিয়েছি। এই দেখুন, আমার জলটা ফুটে গিয়েছে। এই দেখুন, জলটা ফুটে গিয়েছে। এর মধ্যে আমি মোমোগুলোকে সাজিয়ে দিব। মোমোগুলো সাজিয়ে দিয়েছি। একটু ডিস্টেন্সে রাখবেন, তাহলে একটার সাথে একটা ফুলে যাবে, একটু বড় হবে, একটার সাথে একটা লেগে যাবে, তাই একটু ডিস্টেন্সে সাজাতে হবে। এই যে আমার মোমোগুলো হয়ে গেছে, দেখুন কত সুন্দর ফুলে উঠছে। এখন আমি এগুলোকে তুলে নিব একটা একটা করে। আরজিনা মটর ছাড়া এইভাবে মোমো তৈরি করবেন, বাড়িতেই করে খাবেন। আরজিনা মটর খেলে মানুষের ক্যান্সার হয়, খাওয়া খুবই ক্ষতি। এই আরজিনা মটর দিয়ে মোমো খাবেন না। পরবর্তী স্টেপটা আবার সাজিয়ে নিচ্ছি। এই যে মোমো একটু ফাঁকা করে দেবেন, দেখছেন তো কতটা ফুলে ওঠে। ঢেকে দিব, আবার 15 মিনিট এটা এখানে ঢাকা থাকবে। এইভাবে আরজিনা মটর ছাড়া মোমো তৈরি করবেন। আমি এই যে চাটনি সহকারে, চাটনিটা আমি আগেই দেখিয়েছি, চাটনি সহকারে আমি এটা পরিবেশন করলাম। আরজিনা মটর ছাড়া মোমো খাবেন, আরজিনা মটর দিয়ে খেলে ক্যান্সার হওয়ার ভয় থাকে, কাজে সেটা কখনোই খাবেন না। বাড়িতে এইভাবে মোমো খেয়ে বলবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আমার চ্যানেলটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।